আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মারিয়া বলছি ঢাকা থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালের নাস্তা শেষ করে এখানে চা বসিয়ে দিয়েছি। চা হতে হতে আমি কিছু আলু নিয়ে নিয়েছি সিদ্ধ বসিয়ে দেওয়ার জন্য। প্রথমে আলুগুলো খুব ভালো করে ধুয়ে নেব। তারপর আমি প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দেব। দুপুরের রান্নার প্রস্তুতি চলছে আর কি। আমি আজকে দুপুরে রান্না করব ডিম দিয়ে আলুর ডাল, লাউ শাক ভাজি আর মটরশুঁটি দিয়ে টমেটো চাটনি। আলু সিদ্ধ বসিয়ে দিয়ে আমি সব কিছু কেটে বেছে ধুয়ে নেব রান্নার জন্য। আমি রান্নার আগে সব কিছু প্রস্তুত করে নিই, তারপর একে একে রান্না শুরু করি। আর এই তো আমার চা হয়ে গিয়েছে, এবার একটু চা খেয়ে নেব। চা খেয়ে চলে যাব কাটাকাটির জন্য। লাউ শাক নিয়ে চলে এসেছি বারান্দায়। এক আটি লাউ শাক কিনেছিলাম, সেখান থেকে কিছুটা লাউ পাতা দিয়ে আমি ভর্তা বানিয়েছিলাম, আর কিছু লাউ পাতা রয়ে গিয়েছে, এখন ভাজি করে নেব। বাচ্চারা তো আর লাউ শাক খাবে না, শুধু আমরা বড়রাই খাবো। এই যে সব প্রস্তুত করে নিয়েছি, এবার একে একে রান্না বসিয়ে দেব। ডিম দিয়ে আলুর ডাল রান্না করব, এজন্য আমি একটি প্যানে ডিম ভেজে নেব। এভাবে আমি আলুর ডাল মাঝে মাঝেই করে থাকি। আমার বাসায় ছোট বড় সকলেই খুব পছন্দ করে এই আলুর ডাল। আরেক চুলায় বসিয়ে দিয়েছি লাউ শাক ভাজি। সেদ্ধ করা আলু আমি হাত দিয়ে চটকিয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি। তারপর একে একে সব ডিম ভেজে নেব। আমি শুধু লবণ দিয়ে ডিম ফাটিয়ে ভেজে নিচ্ছি। অনেকে এখানে পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে থাকে, তবে আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে। এদিকে রান্না করতে করতে লাউ শাকে যে আলু দেব একদম ভুলে গিয়েছিলাম, তাই ডিমের ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে আলু ভেজে নিয়েছি। তারপর লাউ শাকে অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। যাই হোক, খাওয়ার সময় কিন্তু বুঝাই যায়নি আমি যে আলু পরে দিয়েছি, প্রথমে আলু দিতে ভুলেই গিয়েছিলাম। আর এই তো আমার লাউ শাক একদম রেডি। এবার একটি বাটিতে আমি লাউ শাক নিয়ে নেব। চিংড়ি, বোয়াল মাছের মাথা, ইলিশ মাছের মাথা এইসব দিয়ে লাউ শাক কিন্তু আরও বেশি মজা লাগে। আমার কাছে খুব অল্প পরিমাণে শাক ছিল, তাই আমি আর ওভাবে রান্না করিনি। তারপর ওই একই কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। এখানে আমি রান্না করব টমেটো চাটনি। শীতের সময় আমি টমেটো চাটনি প্রায় করে থাকি, কিন্তু টমেটো চাটনি আমার একদমই ভালো লাগে না। আদিয়ানের বাবার এই টমেটো চাটনি খুব পছন্দ। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে আমি এখানে আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দেব। তারপর এখানে সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ পর এখানে দিয়ে দেব টমেটো। আমি এখানে মাঝারি সাইজের 4টা টমেটো নিয়ে নিয়েছি। ছোট ছোট টুকরা করে টমেটোগুলো কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে টমেটো চাটনি হতে থাক, আর আমি এবার আলুর ডাল রান্না করে নেব। প্রথমেই একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ। আলুর ডালে আমি সব মশলা দেব: দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, সব কিছু পেঁয়াজের সাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মাঝে মাঝে টমেটোর চাটনিও নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব হালকা বাদামি করে। এই আলুর ডালে সব মশলা ব্যবহার করলে খুবই ভালো একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। তারপর আমি এখানে আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে সব মশলা কষিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে এই মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি এখানে আগে থেকে চটকিয়ে রাখা আলু দিয়ে দেব। তারপর মশলা আর আলু আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব।
কিছুক্ষণ ঢেকে রাখবো এই মশলা আর আলু। ঢেকে কষালে মশলার সাথে আলু খুব ভালোভাবে মিশে যাবে। এবার আমি এখানে পানি অ্যাড করব। যে যেরকম ঝোল খেতে চান সে পরিমাণ মতো এখানে পানি অ্যাড করবেন। বেশি গাঢ় হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না, তাই আমি একটু পাতলা ঝোলই করব। পাতলা বলতে খুব বেশি পাতলাও না। আলুর ডাল রাঁধতে রাঁধতে ওদিকে আমার টমেটো চাটনি একদম রেডি হয়ে গিয়েছে। আর এদিকে আমি আলুর ডালে টমেটো আর ডিমগুলি অ্যাড করে দিচ্ছি। ডিম আর টমেটো দেওয়ার পর বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। জাল দেয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব কাঁচামরিচ আর ধনিয়া পাতা। দুপুরের সব রান্না শেষ করে অনেক কাজ করে নিয়েছি। রান্নাঘর পুরো পরিষ্কার করেছি। সব রুমগুলিও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাঝখানে ছেলে স্কুল থেকে এসে আবার কোচিংয়ের জন্য চলে গিয়েছে। আর মেয়ে আমার স্কুলে যায় সকাল 8টায়, বাসায় আসে 10টায়। মেয়েকেও খাওয়া দাওয়া শেষ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দিনের বেলা আমার মেয়ে একবার ঘুমালে 3-4 ঘন্টার আগে কিছুতেই ঘুম থেকে ওঠে না। অনেক ডাকাডাকির পর মেয়ে ঘুম থেকে উঠল। তারপর মা মেয়ে মিলে চলে গেলাম ছেলেকে আনতে। সন্ধ্যার পর ছেলে বাসায় এসেই প্রথম কথা, মা আজকে কি নাস্তা বানিয়েছো? অনেক ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। আর আমি এদিকে আগেই কিছু চিকেন স্যান্ডউইচ বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার সেগুলো সামান্য বাটার দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। এই চিকেন স্যান্ডউইচ মাঝে মাঝে আমি বানিয়ে থাকি। নর্মাল ফ্রিজে 5 থেকে 7 দিন সংরক্ষণ করা যায়। যখন খেতে মন চাবে শুধু বের করে একটু বাটারে ভেজে নিলেই হয়ে যাবে। বাচ্চাদের টিফিনেও অনায়াসে দিয়ে দেওয়া যায় এই চিকেন স্যান্ডউইচ। সন্ধ্যার নাস্তা খেতে খেতে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।